যারা বাংলাদেশে থাকে, বাংলাদেশেই জন্ম নিয়েছে এবং বাংলাদেশেই যাদের জন্মভূমি, তাদের মধ্যে কিছু কিছু লোক আছে যে তারা ইন্ডিয়া নিয়ে পাগল হয়ে যায়, ভারত নিয়ে পাগল হয়ে যায়। এরা কারা? এরা আমাদের দেশের হিন্দু ভাইয়েরা। ভাই, আপনারা যে ইন্ডিয়া নিয়ে এত পাগল হয়ে যান, তো ইন্ডিয়া আপনাদের কি সুযোগ সুবিধা দেয়? আপনাদের জন্মস্থান বাংলাদেশ, আপনারা জন্ম নিলেন বাংলাদেশে, আপনারা বসবাস করেন বাংলাদেশে, আপনাদের পরিবার পরিজন বাংলাদেশে, বাংলাদেশে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক, আরাম আয়েশে থাকেন। তারপরেও আপনারা ইন্ডিয়ার মহব্বত ভুলতে পারেন না। এর কারণটা কি? আজকে দেখেন, ইন্ডিয়া থেকে যখন পানি ছাড়ে, তখন কিন্তু হিন্দু মুসলমান দেখে কিন্তু পানি ছাড়ে না। তারা যখন পানি ছাড়ে তখন কিন্তু সবাই কিন্তু ওই পানিতে তলায় যায়। কই, ভারত সরকার তো কখনো বলল না যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা আছে, এই পানি গেলে তারা তলায় যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে রক্ষা করতে হবে। এই কথাটা তো ইন্ডিয়া কখনো বলে না। কিন্তু পানি দেওয়ার সময় কিন্তু ইন্ডিয়া হাসতে হাসতে পানি দিয়ে দেয়। তো আপনারা যারা ইন্ডিয়ান প্রেমিক আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়া প্রেমিক না হয়ে আপনারা যেই দেশে জন্ম নিয়েছেন সেই দেশের প্রেমিক হন, বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের পক্ষে থাকেন এবং বাংলাদেশকে ভালোবাসেন। যাতে বাংলাদেশে কিন্তু মুসলমান হিন্দু এরা কিন্তু ভাই ভাই, এবং বাঙালিরা তাই মনে করে, মুসলমানরা কিন্তু তাই মনে করে। কখনোই মুসলমানরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের প্রতি আক্রমণ করে না এবং তাদের সাথে কিন্তু মিলেমিশেই থাকে। আমারও কিন্তু পার্সোনালি হিন্দু অনেক বন্ধুবান্ধব আছে। কই, আমরা তো সবার সাথেই ফ্রেন্ড সার্কেলের মতো মিলে চলি। কিন্তু আপনারা যে ইন্ডিয়ার জন্য কান্নাকাটি করেন, সেই ইন্ডিয়া কি দিয়েছে আপনাদেরকে? আপনারা ইন্ডিয়াতে যায় বসবাস করে দেখছেন যে ইন্ডিয়ার মানুষজন কি কষ্টে থাকে, কি কষ্টে তাদের জীবনযাপন চালায়। অথচ বাংলাদেশে আপনারা কিন্তু রাজার হালেই আছেন। তো রাজার হালে যেহেতু বাংলাদেশে আছেন, সেহেতু দেশ প্রেমিক হন, বাংলাদেশের প্রতি প্রেমিক হন এবং বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মানুষের সাথে মিশে দেশের উন্নয়নের কাজে আসেন। তাইলেই আমার মনে হয় সবাই ভালো থাকতে পারবে। আর যদি আপনার সব কিছুই আপনি ইনকাম সোর্স এবং যা কিছু আছে বাংলাদেশ থেকে করেন, আর আপনি ভালোবাসেন ইন্ডিয়াকে, ইন্ডিয়া আপনাকে কিছুই দেবে না ভাই। আপনি ইন্ডিয়ায় যায় দেখেন, ইন্ডিয়ায় যারা আছে তারাই তো খুব কষ্টে থাকে, আর আপনাকে কি দিবে? তো এ কারণেই নিজের দেশের প্রতি প্রেম আনেন, নিজের দেশের প্রতি ভালোবাসা আনেন এবং নিজের দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। তাতেই কিন্তু ভালো হবে। কারণ ইন্ডিয়া ইন্ডিয়া বলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। কারণ ইন্ডিয়া আপনাকে আমাকে কিছুই দিবে না কষ্ট ছাড়া। তো ওরা শুধু কষ্টই দিতে জানে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।